এই কানে শুনো না কি কইলাম? সরমিয়া টেডা চিনস? এই এই তুমি আমাকে তুই তাকারি করতেছো কিসের জন্য? টেডা চিনস তুই? টেডা কেডা? টেডা দিয়া মাছ কোপায় তোর ভিতরে টেডা হামদায় ছেড়ে দেবো, টেডা লয়ে ঘুরবি। আমারে শর্ত কস। ভাই আপনি এরকম উত্তেজিত হয়ে যাইতেছেন, গরম হয়ে যাচ্ছেন কি জন্য? আপনারা তো সামান্য একটা কথা বলছে যে একটু সরো, এই জন্য এত উত্তেজিত হন কেন? মানে আপনি যেখানে বসছেন সেটা নিচে ওই সামথিং টাকা আছে, মানে সেইটা নিব আমি। আর শুনেন, আপনি কথায় কথায় এরকম কথা বলবেন না, আমি ভয় পাই। মানে আপনি আমার টেটা দিয়া কুবাইতে চাইতেছেন, এরকম অসম্মান কিন্তু আমার জীবনে কেউ কোনোদিন করে নাই, এই প্রথম, জীবনে প্রথম। ওই মিয়া টাকা কি স্বপ্নে দেখেন নাকি? টাকা আইবে কোত্থেকে? তাইলে ভাই আপনার আমি ওই সত্য কথাটা খুইলা বলি। হ্যাঁ, আপনি তো আবার না বললে আবার ওই টেরা দিয়া কুবাইতে চাইবেন। হয়েছে কি, আসলে আমি না ওই স্বপ্নে কোথায় টাকা আছে এটা দেখতে পাই। আমি যখন এরকম করে ঝিম মেরে ঘুমাই না, তখনই আমার চোখের সামনে টাকা পয়সা ওঠে। ওই কার কাছে, কার পকেটে, কোথায় না, সব আমার 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 চোখের উপরে ভাইসা ওঠে। তুইও কি মন শুন নাকি? স্বপ্নে টাকা দেহস? এই এই তুমি আমার নাম জানলা কেমনে? হ্যাঁ, তুমি কি গণক ঠাকুর? তুই কি আসলে মন শুন নাকি? তোর তো আমি কবর দিয়ে আইছি। কোথায় আমার কি গায়ের গান? আমি যে তুই মনসুর না মনসুরের প্রেতাত্মা? মনসুর? প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক কোন জায়গা থেকে লাগাইছিস? নাই নাই নাই, আমি হ্যাঁ? আসল ফিরবো তো, আসল জিনিস। তুমি যেমন টানাটানি করো কিছু না, আমি একজন সিনিয়র ভদ্রলোক, তুমি মোজ ধরে টানো, গাল ধরে টানো, তোমার এই মা বাবা ভদ্রতা শিখায় নাই? হ্যাঁ না না, আমি বুঝছি বুঝছি বুঝছি। আপনি ওই মনসুর না, কিন্তু আপনার মনসুর। ওই মনসুরের টাকা স্বপ্নে দেখতো, এই লেগে কইলাম। হ্যাঁ, সরো, তোমার একটা খেল দেখাইতেছে, সরো সরো, মুখের সামনে খাড়ায় থাইকো না বেশিক্ষণ। এটা কি 1000 টাকার নোট? এখন কি প্রমাণ হয়েছে যে আমি স্বপ্নে টাকা দেখি? না না, ঠিক আছে, কিন্তু টাকাটা আসল না নকল দেখান লাগবো তো। মানুষের তো আজকাল জাল টাকাও স্বপ্নে আসল টাকা, আসল আসল। হ্যাঁ, এই টাকা দেখো আসল। দেখো, কি ব্যাপার? টাকা পকেটে ঢুকালে, আমার টাকা পকেটে। এই, এই না, এই, আমি স্বপ্নে দেখছি। প্রমাণ নাই, প্রমাণ নাই। আমি স্বপ্নে দেখছি, টাকা। আরে ভাই, স্বপ্ন তো কত মানুষে দেখে, দালান কোটা দেখে, জমিদারি দেখে, সব কি তাগ হয়ে যায়? আপনার তো কপাল ভালো, 1 লাখ টাকা স্বপ্নে দেখেন নাই, তাহলে তো আমি 1 লাখ লয়ে গেছিলাম গা। সোজা এই রাস্তার মাথায় যান, গিয়ে টেম্পু ধরেন, যান। ভাড়া নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কেমনে টেম্পো ধরুম? আর আমি যাবো কোথায়? আমার তো কোনো ডেস্টিনেশন নাই। মানে আমি আমি প্লিজ তোমার সাথে যাই। সেম সেম, আমারও কোনো ডেস্টিনেশন নাই, থাকুনের জায়গা নাই, খাওয়ানোর পয়সা নাই। আপনার কই লয়ে যাবো, ফুটেন। আরে ভাই, আচ্ছা, শোনো শোনো শোনো, তোমার একটা কথা বলি, যে কথা আমি কাউরে আর কোনোদিন বলিনি। সেটা হলো, আমি কিন্তু বিরাট সম্পদশালী লোক, মানে মনের দিক থেকে, ব্রেনের দিক থেকে বলতে পারো বেল গিটস। হ্যাঁ, আমি তোমার কিছু বুদ্ধি দিতে পারি। হ্যাঁ, যে বুদ্ধি দিয়া তুমি আর আমি বিরাট ধনী হয়ে যাব। একটা বুদ্ধি দেন শুনে। আমরা এক কাজ করি, আমরা গ্রামে চলে যাব, হ্যাঁ, সেখানে ওই 4টা অস্ট্রেলিয়ান শার্ট চুরি করবো, তারপর দুধ দোয়াবো, নিজেরা খাবো, বাজারে বিক্রি করবো, বাস ফিনিশ। তোর হলকুম কোন জায়গায়? এই যে ছোট্ট একটা অপারেশন হয়েছিল, এখানে হট করে ধরলা কি জন্যে? সারের দুধ দোয়াবি, এটা হিগাছ আমারে। এই বুদ্ধি দেস, নতুন বুদ্ধি দে, এটা বুঝা শেষ আমার। পাইছি আর একটা বুদ্ধি, ওই সেটা হলো, আমরা যাইলা হুমু। কেমনে কেমনে পুরাটা ক।
আমরা ওই যে গ্রামে যামুকে নদী খাল বিল আছে না, সেখানে তো জাইলারা কি করে জাল বিছাইয়া যায় রাত্রেবেলা বাড়িতে শুয়ে থাকে। আমরা ওই শুভ সাদেকের সময় এরকম আস্তে আস্তে কইরা সব জালের থেকে মাছ তুইলা নিয়ে বাজারে বেচা দেবো, তারপরে আমাকে লক্ষ লক্ষ টাকা, তারপরে আমরা মৎস্য খামার কইরা তুলবো। তুই ছোট লোকের বাচ্চা, তুই যা সর, চোখের সামনে থেকে সর। তোর নজর নিচে, নজর থাকতে হবে উপরে। আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিব। এই যে টাকা পাইলে এটা কি জ্বরে বক পড়ছে না তুই আসলেই স্বপ্নে টাকা দেখোস? না 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 না, আমি স্বপ্নে দেখি আর অনেক কিছু দেখি। হ্যাঁ, আমি লাইলি মজনুরও দেখি। এর আগে যে লোকটা ছিল তার নামও মনসুর, সেও টাকা স্বপ্নে দেখতো। কঠিন প্যারা, আমার লাইফটা শেষ করে দিছে। আমার একটাই নেশা আছে, সেটা হলো প্যারার নেশা। প্যারা ছাড়া আমার ভাল লাগে না, প্যারা লইতে ভাল লাগে। তাই তুই আমার অনেক প্যারা দিবি, আমি বুঝে গেছি। চল। চলেন। আরে সেম সেম, চলো। চল। মাঝে মধ্যে কিন্তু মায়ের দিমু, বন্ধুত্বটা যেন অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, থাকবো থাকবো, অক্ষমই থাকবো। মায়ের আমার কাছে কোনো বিষয় না। জীবনে বহুত মায়ের খাইছি, আমার বিলাস যান। যখন আমি খুব ছোট ছিলাম তখন স্কুলে ওই এত বেশি কথা কষ্ট। না, না, তোমার সাথে থাকলে তো আমি কালকে মরে যাবো। 14 বার করে যদি খালি গলা চাপাই ধরো। মাঝে মধ্যে মারমু, কই এই তো লইছি যে মাঝে মধ্যে মারমু। গলায় টিপ দিবা না, ডেলি দুইবার মারমু। গলায় না, তুমি এখানে কিল দিবা। আমার এখানে অপারেশন হয়েছে, হলকম ধরবা না কয়ে দিলাম। মাতা পিতা চাকরি করে আমি আলো একা। হ্যাঁ তারেক, ক। কাকা আমি তারিখ তারিখ মানে তলগোয়ার, কেমন আছেন আপনি? আব্বা তোর আমি যে কামে পাঠাইছি এই কামের রেজাল্টটা খালি আমার দিয়ে তাইলে আমি ভালো থাকুম। ওই জিনিসটা কোন হানে আছে, কোন জায়গায় আছে, কেমনে আছে, ডাইনে আছে না বাই আছে, উপরে আছে না নিচে আছে না বাড়ির নিচে আছে, বাস আর কোনো কাম না, তোর একটাই কাম। উফ কাকা কি কম, মেজাজ খারাপ, মনে হয় খবরে কবলে লাথি মারি। এই যে আমি তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজতেছি, কিন্তু কিছুতেই পাইতেছি না। পাইতে একটু সময় লাগবে কাকা। আমার মনে এখন কি করবে লাগছে জানস? হ্যাঁ, তোর নাম কি? তারিখ না, মানে তরবারির সাথে তরোয়ালের সাথে তোর নামের কিছু মিল আছে। তরবারি দিয়ে তোর একদম পায়ের তলির থেকে শুরু করে চুল পর্যন্ত কুচি 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 করে কাটতে মন চাইতেছে। আল্লাহ কাকা, তুমি এত স্বার্থপর, আপন কাকা হয়ে নিজের ভাতিজাকে তুমি তলোয়ার দিয়ে কোপাতে চাও? ছি 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 ছি। শোনো, এরপর তুমি আমাকে আর ফোন দেবে না। আমি ওটা কষ্ট করে খুঁজে যদি বের করি তাহলে নিজেই খেয়ে ফেলবো। তোমাকে এর ভাগ আমি দেবো না। আব্বা আব্বা আপনি এরকম করেন কেন? আমি আপনার চাচা, আপনি আমার ভাতিজা, তাই না? বাপের মধ্যে চাচার মধ্যে কোনো তফাৎ নাই। আমি না একটা কথা কইছি, নেন গালটা বাড়ি দেন, একটু আদর করে চলে দিই। আব্বা আপনি এরকম করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এক মামা ছিল আন্ডারওয়ার্ল্ডের বিরাট বিরাট মানুষ। এখন যদিও শিল্পপতি, সেই সময় আন্ডারওয়ার্ল্ডে ছিল। মানে আমরা কত তারে ওই মাটির নিচে খাওয়ান দিয়েছি। মাঠে নিচ্ছে কেন? আর আন্ডারওয়ার্ল্ডে ছিল না, খাওয়ান দিতাম, মানে খাইতো না, 2 দিন 3 দিন আন্ডারওয়ার্ল্ডে পড়ে থাকতো। বাগদাসার বাচ্চা তুই, এই তোর সাহসের তারিফ করি। এই আবার এখন মাটি মুখি চাই রেছিস কে? তুই আমার চিনস, আমার সম্পর্কে জানস আমি কেরা, আমি কইতে গাইছি, আমি কি করি? আরে আমি তলে তলে কাম করি, বুঝছস? এই লোক আমি। তলে তলে কি ভাড়া চাস? এটা হলো আসল মাল। তলে তলে মানে আন্ডারে ওই আন্ডারওয়ার্ল্ডের লোক আয়। হ্যাঁ ভাই ও আপনারা চিনতে পারে নাই, সবাই সবাই চিনে না। সামান্য একটা রিক্সাওয়ালা আপনারা কেমনে চিনব? আপনারা আমি চিনছি ভাই। তো এত বড় সাহস হলো কেমনে? এটার খেদা যা যা যা, কাল সবাই যা মারুন কিন্তু যা। খুব জরুরি কথা। বস চাই চাই। ভাই, আচ্ছা ভাই,
সমস্যা কই চিনি না শুনি না জানি না আমার এমন লইলেন তাই না অসুবিধা নাই, আমরা তো মানুষ, আমরা খারাপ মানুষ না, এটা কথা কম। মানে আমি আসলে ভাই আমার অনেক দিনের ইচ্ছা আপনার মতো মোটা তাজা হইতে চাই ভাই, যাতে মানুষ দেখে আমার কয় যে জমিদারের নাতি। হ্যাঁ, ওই যে গরু মোটা তাজা করার অনেক ওষুধ খাইছে কিন্তু কাম হয় না, অল্প হয়েছে, মোটা হয়। তুই খাইছিলি গরু মোটা তাজা করানোর ওষুধ, তুই গরু শুদ্ধা খাইছিলি, তারপর কাম হয় নাই। আচ্ছা যাক ভাই, কি লেগে বাদ দাস বেটা কথা বলি। আচ্ছা আর দিব না। আপনি কিছু মনে করেন না, মানে ওইটাই হইতে চাই আর কি, বুঝছেন, মোটা তাজা হইতে চাই, মানুষ খুব জমিদারের নাতি, এই আর কি ভাই, হেল্প করেন। জমিদারের নাতি হইবেন, আমার অসুবিধা কি? মোটা দাদা রাস্তা দিয়ে আটবেন মানুষ জমিদার নাতি যে বেলাছে অনকা। না রে ভাই, একলা পারবো না, একলা পারবো না, এটা আপনার লগে জয়েন যদি না করি তাহলে পারবো না ভাই, আমি চাই আপনার লগে জয়েন করতে। এই আমরা হের লোকে জয়েন করবো কেন? সে একটা রাস্তার লোক, রিক্সা লাফিঠায়। ওই তোর মাথায় থাকে না, তা কইছি না যে আন্ডার। ও বুঝছি, আন্ডার ওয়ার্ল্ড। ভাই সরি, ভুলে গেছে ভাই, আপনি বিরাট মানুষ ভাই, আমরা আপনার সাথে জয়েন করতে চাই, আন্ডার ওয়ার্ল্ডে জয়েন। আমাকে নেন ভাই। আপনারা দুইজনে কি আমার সাথে মস্কারা শুরু করে দিচ্ছেন? না ভাই, সব- আমি কি মস্কারার জিনিস? কি হ্যাঁ? বল? শোনেন, আপনাকে চিনি না শুনি না জানি না, মস্কারি করেন না তো। আর এই আন্ডারওয়ার্ল্ড ফান্ডারওয়ার্ল্ড আমি চিনি না। শোনেন, আপনারা ভুল জায়গায় হাত দিচ্ছেন, অন্যদিকে দেখেন। এক পাও নড়বি না, খারাপ। আমরা আন্ডার ওয়ার্ল্ডে যোগ দেবো, তুই আমাকে নিয়ে যাবি, তাছাড়া তুই এখান থেকে যাইতে পারবি না। রাখ কলার নাড়াবি না, রাখ। ওই এই, তুই এদিকে আমার দিকে চা, তুই হারে যেমন থ্রেট করলি, আমার তো মনে হচ্ছে তুই আন্ডার ওয়ার্ল্ডের লোক। হ্যাঁ, তাইলে এর কাছে আমরা যাইতেছি কি লেগে, হ্যাঁ এত তেল মারতেছি। আপনি তো মেয়ে যে কোনো সময় কট খেয়ে যাবেন, এই পাগল লয়ে ঘুরেন নাকি? আমার কাছে মনে হয় যে তুই একদিন আগে পাগলা গারদ থেকে বাইরে এসে এই লোকের ইঞ্জেকশন তো হয় তখন। আর নয়া বাজার থেকে একটা শিকল কিনেন, বংশাল থেকে টিপতালা কিনেন, ঘরের মধ্যে আটকে রাখেন, কামে লাগবো। আমার মুন্ডাই কইবা লাগছে যে থাপড়িয়ে তুই মুড়ের থেকে চাপা দিতে দাঁত তো চুনে দেয়। এ তুই আমার থাপড়ায় দাঁত ফলাবি? এই ফাজিল একেবারে ঘুষি দেন আর ফাড়ে ভালাই দেবো কয়ে দিলাম। মেরে বলেন একবারে একবারে এখন ধরে রাখতে ট্রেনে চুবান। ভাই কলার ছাড়ে না, আমার কোনো দোষ নাই, সেই সব কুবুদ্ধি আমারে দিছে, সব দোষ তার, আমি নিরীহ মানুষ ভাই। হ্যাঁ ভাই, তোরে যা কইব তুই তাই করবি। হ্যাঁ কর্ম ভাই। পাগলের বাচ্চাটা মাথায় সমস্যা ভাই, জায়গার বাদ দেন ভাই। আমি ভাই খুব সিরিয়াসলি বলতেছি, আমি আপনার দলে যোগ দিতে চাই ভাই। আমার কাছে মনে হয় যে ওর থেকে আপনি বড় পাগল। হ্যাঁ, গেছে। হ্যাঁ, আমার ছাড়া তোমার কোনো উপায় নাই। আমি তোমার যে টেকনিক্যাল বুদ্ধি দেবো সেই মতো চলবা। এই যে দৌড়াদৌড়ি করতে হবে, আমি দৌড়াই, আমি কখনো দৌড় দিছি ডরে? চলো। আসসালামু আলাইকুম। আপনার ভাই বাসায় আছে? না, হাঁটতে গেছেন। গুড, মুটু বাসায় নাই, খুব ভালো হয়েছে। আমার তারিখটা দেন। আপনার মতো বেয়াদব আর অসভ্য লোক আমি জীবনে দেখিনি। আমি জানি আপনার কাছে ভাইয়ার নাম্বার আছে। আপনি ফার্দার আসলে অবশ্যই ভাইয়াকে ফোন দিয়ে আসবেন। ও, আপনার কাছ থেকে জ্ঞান দিতে হইব, আমি কারে ফোন দিমু কারে দিমু না, অন্তত এইটা আমি ভালো বুঝি। আপনার জ্ঞান নিয়ে আমার চলতে হবে না। বেয়াদবি বন্ধ করে আমার তারিখটা দেন। তারিখ আপনি ভাইয়ের সাথে কথা বলবেন, নইলে বাবার সাথে কথা বলবেন। আপনার তারিখের খবর আমি রাখি না। জানি না কইলে তৈব না। কোন হান থেকে দিবেন, কেমনে দিবেন, ডাইনে থেকে দিবেন না বাইরে থেকে দিবেন, না নিচ থেকে আনবেন, না আকাশ থেকে ধপ করে ফেলাইবেন, আমি তো জানি না। আমার তারিখ দেন, তারিখ। কত বড় বেদব হইলে এই মহিলা আমার আমার মুখের উপরে দরজা লাগায়। হেই! 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 গায়ে পড়ে বেয়াদবি না করলে আপনার ভালো লাগে না? আপনি এখান থেকে যান বলছি। এটা কি আমার বড় কুটুম বাড়ি? হ্যাঁ, যে না আমার থাকল লাগবো, হন লাগবো, খাওয়ান লাগবো, এগুলো বাদ দেন। তারিখের বেতনটা দেন। আপনাকে বলার মতো না কোনো কথা আমার নেই। গত পরশুদিন আপনি তারিখের বেতন নিয়ে গিয়েছেন। আচ্ছা, আপনার লজ্জা লাগে না এই একটাও যদি বারবার আমাদের বাড়িতে আসেন? ও, বেতন যে নিয়ে গেছি এটা মনে নাই। আপনি যদি এখন এখান থেকে না যান তাহলে আর দেখেন, এই
আমি জানি দেশে থেকে সভ্যতা ভদ্রতা একবার উঠে গেছে গা, কিন্তু এই পরিমাণে এত পরিমাণ উঠছে এটা তো জানতাম না। আরে আমি আপনার বাড়িতে এসেছি, আদর যত্ন করে ঘরের ভিতরে নেবেন, লাল এক কাপ চা নাইলে শক্ত একটা বিস্কুট, এক কাপ চা তো মানুষ দেয়। এই ভদ্রতাটা কোন শিখে আপনার বাপ মা আপনার শিখায় নাই? কাজটা ভালো হইলো না, বাড়িতে ডাইকে আইন এরকম অপমান অপদস্থ আমার মোটেও পছন্দ না। ঠিক আছে? এই তুই তাকারি করবে না, আমি তোমার চেয়ে সিনিয়র বড়। তুই কি করছো সেটা? কি করছি? কি করছি আমি? এই কই যাও? কারে মারবা? আমরা ভাই কি না এটা কর। হ্যাঁ ভাই ধর আমার ধর, কোলাকুলি করি। তুই আমার স্বপ্ন দেখবি, কোন জায়গায় টেকা আছে ওটা স্বপ্ন দেখবি। যদি স্বপ্ন দেখতে না পারোস চক্ষু ঘুরতে উঠে ভালামু, তুই দুনিয়ার কিছু দেখতে পারবি না স্বপ্ন দেখতে না পারলে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি দেখতেছি। এত সেই তো না, আর এটা দুনুজ ফালাও। এটা হলে আমি দেখতে পারবো না। ওটা এই চুপ, শুরু কর, স্বপ্ন দেখা শুরু কর। দেখতেছি। তাহলে গান শুরু করো। খোকন সোনা বলি শোনো। আরে এটা না, ওই যে ওই গানটা আছে না, ওই যে বাঁশ বাগানের মাথার উপরে চাঁদ উঠছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা। এত জোরে হেনের ইদকে। মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। বুঝছে? নাই কি দেখছস? দেখছি একটা মোটা লোক হ্যাঁ হাইটা আসতেছে, তার পকেটে 5,000 নাকি। আচ্ছা আর আরেকবার একটু দেখে নে। পুরা না দেখে উঠছস কে? তুমি তো এরকম থাপড়ে আচ্ছা থাপড়ে দেখবো না, যা দেখ সব এটা দাও, ওটা তো দাও। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তুমি দেখছিস তুই সব কি দেখছিস? 5,000 পকেটের মধ্যে একটা মোটা লোক 5,000 টাকা নিয়ে আসতেছে। চল মোটর কাছে যাবো। কোন জায়গায়? ওই যে মোটা দেখা আসতেছে, ওর পকেটে 5,000। ধরে আমার দেখে লাভ আছে, তুই যা গিয়া টাকা লইয়া ওর কাছ থেকে। ওর কাছে আমি কেন টাকা আনবো? মোটা মানুষ। যাবি মারামারি করবি, টাকা লইয়া যা। না না, এটা পারবো না। আমি তো একটা বুদ্ধি পাইছি। কি? তুমি যাইবা, যা বলবা যে ভাই আপনার সাথে আমি কুস্তি লড়বো, যে কুস্তিতে জিতবো সে আপনার পকেটের 5,000 টাকা নিব। আরে না রে পাগল, আমার ঘুম বেশি। তাতে কি হচ্ছে? দেওস না ল্যাপের মতন, ওরে ধরলেই তো আমি ঘুমাই যাবো। তুই যা, তুই পারবি। না 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 না, আমি পারবো না, আমি পারবো না। এত মোটার আমি পারি। আচ্ছা অসুবিধা নাই, কি কাছাকাছি গিয়া আমি কম ইয়ালি, আর তুই ইচ্ছা করে ওর গায়ে ধাক্কা লাগাইয়া চিতে পড়ে যাবি, পড়ে করবি আমার কোমর ভেঙে গেছে, তখন ওর কাছ থেকে টাকা আদায় করবো। সত্য সত্য যা কোমর ভেঙে যায়। আরে পাগল, তোর কোমর ভেঙে গেলে যাবো, তোর কোমর দিয়ে করবি কি? কোমরের কোনো দরকার আছে? টাকা দরকার বেশি। তা তো কথা, আমার দরকার টাকা। হ্যাঁ চল। এই কি হইছে তোমার? ওই বেটা কি হইছে কি? তুই রাস্তা নামছিস কেন? তোর পারমিট আছে, তুই ব্রেক ফেল মাল, তুই রাস্তা নামবি কেন? তোর ট্যাক্স টোকেন যা কিছু আছে টাকা নাই, টাকা দে, নগদ টাকা দে তুই। এই তুই এগুলো কি কর? হ্যাঁ হ্যাঁ টাকা দিব মানে? ওরা আমি কি করছি যে আমি টাকা দিব? ও তো নিজে আমলে ধাক্কা খেয়ে পড়ে গেল। আর নিজে ওই কি তাল নিজে ধাক্কা খাইবো? মদ খাইছে? হ্যাঁ, আর কোমর ভেঙে গেছে, ইমার্জেন্সিতে লোন লাগবো, 1 ঘন্টা আনলো টাকা যা আছে সব দে, গরিব গরিব সব দে। ওই
তুই ওরে ইমার্জেন্সি নিবি না কই নিবি এটা আমি জানি কিন্তু টাকা আমি দিব কি লাগে হ্যাঁ পয়সা করে আমার লাগে তুই টাকা দিবি আর নিতে ওর ট্রিটমেন্ট হবো না ভাই ওর চিকিৎসা আর এমার্জেন্সিতে নেওয়ার দরকার নাই, আমার তো তেমন কিছু হয় না, অল্প একটু ব্যথা পাইছে। বেশি বুঝস তুই তোর ভয়ানক অবস্থা তোর ইমার্জেন্সিতে না ভাই, আমি বুঝি তো আমার কিছু হয় নাই। আর এমার্জেন্সি না তো কোনো লাভ নাই, সে কি টাকা দিতে পারে? তার পকেটে মাত্র 5,000 টাকা। এই এই আমার পরে পাঁচটা তুই জানিস কেন ও হ্যাঁ, ওই জানে ওর ক্ষমতা আছে আমি- ওই জানে ওইটা তো বিষয় না বিষয় হচ্ছে ওর কোমরটা ভাঙতে ভাঙে নাই কিন্তু আহত হইছে টাকা লাগবো আর তুই যদি টাকা না দেস তোর কোমর নিয়ত কইরা ডিসিশন লিয়া ভাঙমু বিস্তায় পইরা থাকবি কেউ দেখতে আইবো না বিস্তায় অভিশাপ দিব তোরা যে টাকা দে